হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে হ্যাকিং এর জন্য সবথেকে বেস্ট ইন্টারেস্টিং ডিভাইস আপনার কোনটি হবে। অনেকেরই ল্যাপটপ, ডেস্কটপ বা রাসবেরি পাই থাকে, তো সেক্ষেত্রে আপনি কোনটার মাধ্যমে সর্বোচ্চ লেভেলের পেন টেস্ট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সবগুলো বিষয় আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা মূলত প্রতিটা ডিভাইস সম্পর্কে জানবো। তো প্রতিটা ডিভাইসের যে সুবিধাগুলো আছে, অসুবিধাগুলো আছে তুলে ধরবো, এবং আপনারা ভিডিওটি শেষে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে বা আপনার জন্য পারফেক্ট হবে কোনটা, সেটা আপনারা নিজেরাই বেছে নিতে পারবেন। তো প্রথমেই আসি যে ল্যাপটপের কথা নিয়ে। অনেকেরই কিন্তু ল্যাপটপ থাকে। তো ল্যাপটপ যদি আপনার থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি চাইলে ল্যাপটপের মাধ্যমে পেন টেস্ট করতে পারবেন। আপনারা জানেন যে পেন টেস্টিং এর জন্য আলাদা একটি অপারেটিং সিস্টেম আছে, সেটি হচ্ছে কালি লিনাক্স, যেখানে শুধু হ্যাকিং প্র্যাকটিস করা হয় এবং বিভিন্ন প্রোগ্রামিং এর কাজে এখানে ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপের কনফিগারেশন যদি মোটামুটি কোর i3 বা ডুয়েল কোর হলেও চলবে, বাট আপনার র্যামটা যদি বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ল্যাপটপের মধ্যে আপনি কালি লিনাক্স ইনস্টল করে পেন টেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন জটিলতা আসতে পারে, যেমন হচ্ছে অনেক ল্যাপটপ আছে যে আপনার ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার এর মাধ্যমে ইনস্টল হয় না, বা অনেক সময় আপনি যদি মোটামুটি আপনার কম্পিউটারে টোটালি কালি লিনাক্স ইনস্টল করেন, পরবর্তী দেখা যায় যে আপনার ফোনের আপনার যে ল্যাপটপ আছে, ল্যাপটপের ওয়াইফাই ঠিক মতো কাজ করছে না বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আবার অনেকে আছেন যারা কালি লিনাক্স ঠিক মতো ব্যবহার করতে পারেন না। নতুন ক্ষেত্রে আপনি সেট আপ দেওয়ার পরে আপনি ওটা সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে আপনার কাছে মোটেই ভালো লাগবে না, কারণ এখানে ম্যাক্সিমাম কাজ হচ্ছে কোডিং এর মাধ্যমে বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে অনেকে ল্যাপটপের মধ্যে ভালোভাবে এটি ব্যবহার করতে পারে না। তো সেক্ষেত্রে আপনি নিজেই যাচাই করে দেখবেন। আপনি যদি এক্সপার্ট লেভেল হন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনার ল্যাপটপই ব্যবহার করে থাকেন। আর ল্যাপটপ হচ্ছে আপনার যদি আপনি কালি লিনাক্স চালাতে যান, তো সেক্ষেত্রে আপনি ল্যাপটপ ক্যারি করতে একটু ঝামেলা হয়, কেননা ল্যাপটপগুলো একটু ভারী হয়ে থাকে। এবং আপনি যদি দূরে কোথাও নিয়ে যান, যেখানে আপনি ধরুন এক জায়গায় ওয়াইফাই পেন টেস্ট করতে গেলেন, তো সেখানে আপনার মোটামুটি চার্জ যদি ভালো না থাকে, তাহলে আপনি সেখানে ঠিক মতো ভালো করে কাজ করতে পারবেন না, বা আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ যদি খারাপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। আর এখানে আপনার যদি পেন টেস্ট করতে যান, বিভিন্ন ডিভাইসের প্রয়োজন পড়ে, গ্যাজেটের প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে আপনি ওয়াইফাই পেন টেস্ট করতে গেলে ল্যাপটপের মাধ্যমে আপনার অবশ্যই কালি লিনাক্স সাপোর্টেড একটি অ্যাডাপ্টার থাকতে হবে। এছাড়া আপনার কালি লিনাক্স ওয়াইফাই পেন টেস্টের ক্ষেত্রে কোনো কাজেই আসবে না আপনার ল্যাপটপটি। তো সেক্ষেত্রে আপনার এই জটিলতাগুলো আপনার পড়তে পারে যদি আপনি ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করে থাকেন। তো ডেস্কটপের মাধ্যমে কোন সমস্যাগুলো হয়ে থাকে? তো ডেস্কটপের মাধ্যমে যদি আপনি ব্যবহার করতে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ন্যূনতম র্যাম আপনার 4 GB হলে চলবে। আপনার ডেস্কটপটি যদি ডুয়েল কোর বা কোর i3 বা এই সিরিজের হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি চাইলে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স বা সরাসরি আপনি কালি লিনাক্স আপনার সিস্টেমে ইনস্টল করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ডিভাইসের র্যামটা বেশি থাকে। র্যাম যদি বেশি থাকে, তাহলে আপনার কালি লিনাক্সটা স্মুথলি চলবে, আপনার কোনো ঝামেলা হবে না কালি লিনাক্স ব্যবহার করার জন্য। তো ডেস্কটপের ক্ষেত্রে যে প্রবলেমটি, সেটি হচ্ছে আপনি ডেস্কটপ কোথাও ক্যারি করতে পারবেন না। এটা শুধু আপনার বাসায় বসে চালাতে হবে, এবং আপনার ওয়াইফাই পেন টেস্টের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডেস্কটপ নিয়ে সেখানে যেতে পারবেন। আর যদি ডেস্কটপ নিয়েও যান, তাহলেও কিন্তু আপনি এটার পাওয়ার ছাড়া আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। যারা ঘরোয়া ভাবে ওয়াইফাই পেন টেস্ট করতে চান বা বিভিন্ন হ্যাকিং পেন টেস্ট করতে চান, তারা ডেস্কটপ যদি থাকে তাহলে বেস্ট। বাট আপনি যদি পোর্টেবল ভাবে করতে চান, বা আপনি যদি বিভিন্ন জায়গায় নিয়ে যান আপনার হ্যাকিং মেশিনটি, তো সেক্ষেত্রে আপনার বেস্ট হবে হচ্ছে রাসবেরি পাই। তো এটা হচ্ছে আপনার যারা অ্যাডভান্স লেভেলের হ্যাকার আছে,
আমি বলবো তাদের জন্য এটি পেন টেস্টের ক্ষেত্রে বেস্ট হবে, কেননা এখানে আপনি সবকিছু করতে পারবেন। এই যে ছোট একটা মেশিন দেখতে পাচ্ছেন রেসবেরি পাই, এটার মধ্যে আপনি কালি, লিনাক্স, উইন্ডোজ 10 সবকিছু রেসবেরির যে অপারেটিং সিস্টেম গুলো আছে সবগুলোই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি চাইলে আপনার মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক সবকিছু দিয়ে আপনি এটা চালাতে পারবেন। তো আপনি যদি একটি পাওয়ার ব্যাংক নিয়ে নেন, মোটামুটি কম বাজেটের একটি পাওয়ার ব্যাংক, তো সেই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি চাইলে কিন্তু এটাকে 6 ঘন্টা থেকে 12 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনি যদি বাইরেও চলে যান কোথাও, 6 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত আপনি রেসবেরি পাই কিন্তু চালাতে পারবেন খুব ইজিলি, আপনার কোনো সমস্যাই হবে না। আর রেসবেরি পাইয়ের মধ্যে সুবিধা হচ্ছে, আরেকটি সুবিধা হচ্ছে রেসবেরি পাইয়ের মধ্যে ওয়াইফাই পেন টেস্টের জন্য আলাদাভাবে এখানে আপনার যে মনিটর মোড সাপোর্টেড কার্ড আছে সেটা এখানে অলরেডি দেয়া থাকে, যেটা আপনার কালি লিনাক্স সাপোর্ট করে, এর জন্য আলাদা কোনো মনিটর মোড সাপোর্টেড কার্ড লাগে না। এই যে একটা ফ্যাসিলিটি এখানে অলরেডি ব্লুটুথ সব রকমের যে সুবিধাগুলো আছে এটার মধ্যে পাবেন। আর এটা খুবই চার্জ কম খায় আপনার, আর এটা চালানোর জন্য বেশি ঝামেলা হয় না। আর আপনি চাইলে এটা পকেটে রেখে আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়্যারলেসলি। আপনার কোনো তার কিছু লাগবে না, জাস্ট আপনি এসএস এর মাধ্যমে, এসএসএইচ কানেকশনের মাধ্যমে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন প্রোগ্রামিং গুলো আপনি এটার মধ্যে করতে পারবেন। পেন টেস্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনি এখানে করতে পারবেন এবং হ্যাকিং অপারেটিং সিস্টেম যতগুলো আছে সবগুলোই কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন। তো যারা মূলত অ্যাডভান্স লেভেলের হ্যাকার হতে চান বা অ্যাডভান্স লেভেলের হ্যাকার, তারা অবশ্যই রেসবেরি পাই ব্যবহার করবেন, কেননা এটি খুবই ফাস্ট, আপনার এখানে কোনো ল্যাগ করবে না। আমি যতদিন ব্যবহার করেছি এটা আমার এখানে কোনো ল্যাগ করেনি, আর এটার রেজাল্টটা খুব ভালো পেয়েছি আমি। অন্যান্য ল্যাপটপ বা ডেস্কটপের থেকে রেসবেরি পাইয়ের মধ্যে যে ওয়াইফাই পেন টেস্ট আছে এটা আমি মোটামুটি ভালো পেয়েছি। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যারা বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাকিং করেন বা বিভিন্ন স্থানে হ্যাকিং প্র্যাকটিস করেন তাদের জন্য রেসবেরি পাই বেস্ট হবে। আর বাকি দুটোর ফ্যাসিলিটি তো আমি আপনাদের বলে দিলাম। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে কোন ডিভাইসটি আপনার হ্যাকিং এর জন্য বেস্ট হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মূলত আমাদের হ্যাকিং কোর্সে জয়েন হতে চান ভিডিও ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।